আসলে আমার টাকা পয়সা নাই ভাই, তাই কি বলে উপস্থাপিকা আনতে পারিনি। আমি আমার নিজেরটাই করছি, যদি ভুল টুটো হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন সবাই। যাই হোক, মাকড়সার জাল শুভ মুক্তি 20 ডিসেম্বর এই ছবির পরিচালক করেছে আকাশ আচার্য, এবং আমি একজন ক্ষুদ্র ছোট্ট শিল্পী, তিল করে এসেছি। এর আগেও মায়াবিনী ছবি আমার প্রযোজনা থেকে হয়েছে, এটাও চেষ্টা করেছি, কতটুকু জানি না। হিরো নতুন, নায়িকা ও নতুন, আমাদের স্টার নায়িকা এখনও 12টা বাজে আসার কথা ছিল, ঠিক এই মুহূর্তে সে আসতে পারছে না, হয়তো কিছুক্ষণ মধ্যে চলে আসবে আপনাদের সামনে। যাই হোক, এত কিছু বলতে পারবো না। অনেক মান্যগণ্য আমার বড় ভাইয়েরা আছে, তাদের দোয়াতে সবাই দোয়া করবেন, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। ধন্যবাদ সুমাকে। অ্যাকচুয়ালি এই যে প্রোগ্রাম আছে আমি জানি না, তো দুপুরবেলার সুমা ফোন করলো যে এমনভাবে বললো, আসলে আমার এমনিতে আসার কথা না, আমার অন্য জায়গায় যাওয়ার কথা। আর সুমার প্রতি তো আমি একটু ঋণী আছি, কারণ ওর একটা শুটিং স্পট আরও একটা বাড়ি আছে, সেই বাড়িটা প্রথম শুটিংটা আমাকে করতে দিচ্ছে। আমি ওইখানে শুটিং করছি এবং একটা টাকাও সে আমার থেকে নেয়নি। বলছে যে ইকবাল ভাই, আমি ফার্স্ট উদ্বোধন করলাম আপনাকে দেয়, কিন্তু আপনি আমাকে দেবেন মারতে 1 টাকা। বাড়িটা খুব সুন্দর, আমি শুটিং করছি, রিভেঞ্জ ছবির শুটিং করছি আমি এখানে, দেখতে পারবেন ওর বাড়িটা, ঠিক আছে। তো ওই একটা মানবতা তো আমার আছেই। আর মাকড়সার জাল সুমার ছেলে অভিনয় করছে, খুব ভালো ছেলে, এবং যেটা যতটুকু আমি খবর পাইছি যারা এডিট করছে তারা বলছে না ছবিটা খুব ভালো বানাইছে, গল্পটা ভালো। অ্যাকচুয়ালি আমরা তো পোস্টার দেখে ডস খাই, এটা হলে যে আমরা দেখি যে পোস্টার হয় অন্যরকম, হ্যাঁ, হলে যে পাই আমরা আরেক রকম। যেমন আমার কাছে ইদানিং একটা ছবির পোস্টার খুবই ভালো লাগছিল, তোমা আকাশ প্রযোজিত পরিচালিত মাকড়সার জাল একটি ছবি আপনারা জানেন যে রিলিজ হচ্ছে। তো 20 ডিসেম্বর। আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই যে আসলে সব জাল পেরিয়েই শিল্পীদেরকে, পরিচালকদেরকে, প্রযোজকদেরকে গন্তব্যে পৌঁছতে হয়। তা আমি তার সাথে মনে করি যে আপনারা যারা আছেন সাংবাদিক ভাইরা, আমাদের ভুল থাকবেই, আমাদের লিমিটেশনস থাকবেই, কিন্তু তার মধ্যেও জাতীয় সংস্কৃতিকে এগিয়ে নিতে আসলেই আপনাদের ভূমিকা খুব প্রয়োজন। আমরা নেগেটিভিটিতে খুব বেশি বিশ্বাস করছি ইদানিং। আমি মনে করব যে চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা সাংবাদিকতা করেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের নেগেটিভিটিগুলো বাদ দেন। আমরা একটা উন্নয়নশীল কান্ট্রি, আমাদের অনেক লিমিটেশনস আছে, সেটাকে ক্রস করেই আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু বাংলা সংস্কৃতি আগাবে না, বাংলা চলচ্চিত্র আগাবে না। তো আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, সোমা আকাশ প্রযোজিত পরিচালিত মাকড়সার জাল, হ্যাঁ না, ওনারা দুজন প্রযোজক পরিচালক, তো দুজনের উদ্দেশ্যেই বলবো, ওনাদের জন্য শুভ কামনা জানিয়ে বলছি। এবং এখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা দয়া করে চলচ্চিত্রগুলোকে উৎসাহিত করবেন, আমার বাংলাদেশকে উৎসাহিত করবেন। এতটুকুই এই মাকড়সার জাল এই আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে সেই প্রান্তে আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ। সবাইকে ধন্যবাদ। দরদের পোস্টারটা দেখে খুব ভালো লাগছিল, তো সেই ভালো লাগছে আমাদের। তো তার রেজাল্টটা কী হয়েছিল সবাই জানেন। আমার জানা মতে, আমি যতটুকু জানি যে ইন্ডাস্ট্রিতে যদি ভালো কাজ হয় তাহলে চলবে, এবং পোস্টার না দেখে হলে যে আমরা দেখি গল্পটা অ্যাকচুয়ালি কেমন, তাহলে মনে হয় সিনেমা ভালো হতে পারে। থ্যাংক ইউ। আকাশ আচার্য এই মাকড়সার জাল ছবির পরিচালক, এরা দুজনে আমার খুব, আমার না শুধু ইন্ডাস্ট্রির খুব পরিচিত মুখ, আমি ওদের সাফল্য কামনা করি। আর একটা বিষয়, সাইমন তারিক যেটা বলেছে যে এই 5ই আগস্টের পরে কিছু কিছু ছবি তৈরি হচ্ছে, আসলে আমাদের চলচ্চিত্র অঙ্গনটা এখন অনেকটা গুটিয়ে গেছে, সিনেমা নির্মাণ কমে গেছে, ইন্ডাস্ট্রিটা ধরতে গেলে অনেক খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এর মাঝেও যে নতুন নতুন সিনেমাগুলো আসছে, এই সিনেমাগুলোর জন্য আমরা যদি একটু একটু করে পজিটিভ ভাবে সবার কাছে উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিরই লাভ। আমি শুধু বলবো না যে যে প্রযোজনা করেছে তারই লাভ, এটা কিন্তু গোটা ইন্ডাস্ট্রির লাভ। একটা যদি ভালো, হ্যাঁ আমরা সমালোচনা করবো, হয়তো 1 মাস পরে সমালোচনা করব যদি কোনো সমালোচনার বিষয় থাকে, কিন্তু প্রথম দিক দিয়ে আমরা দর্শকদের আগ্রহ তৈরি করার জন্য আমরা অনেক ভালো ভালো কথাই আমরা বলতে পারি, তাদেরকে উৎসাহ দিতে পারি, দর্শকদেরকে উৎসাহ দিতে পারি। বিজয়ের মাস আমাদের
এই বিজয়ের মাসের 20 ডিসেম্বর এই মাকড়সার জাল মুক্তি পাচ্ছে। আমি এই ছবির জন্য শুভকামনা করি এবং আমি মনে করি চলচ্চিত্রে এই দুর্দিনে এই ছবিটা ন্যূনতম অবদানও হয়তো রাখতে পারবে আমাদের এই চলচ্চিত্রের উন্নতির জন্য। সুমা আকাশ ইতিমধ্যে একটি ছবি রিলিজ করেছে মায়াবিনী, তারই প্রোডাকশন থেকে। এটা তার সেকেন্ড প্রোডাকশন এবং একটি নতুন ছেলে মেয়ে নিয়ে কাজ করাটা হচ্ছে একটা সাহসিকতা ব্যাপার থাকে। আগামী 20 ডিসেম্বর এই ছবিটা রিলিজ। এর আগে একবার একটা ডেট করার চেষ্টা করেছিল, নানা প্রতিকূলতার সম্মুখীন হয়ে অলরেডি ছবিটা রিলিজ করতে পারে নাই। আবার সে ডেট নিয়েছে, যেহেতু 20 তারিখ রিলিজ করবে। 20 তারিখের আগে একটা সাংবাদিকদেরকে জাগান দেওয়া যে আমাদের একটি ছবি রিলিজ হচ্ছে। আসলে আপনাদেরকে জানানো হচ্ছে কেন, যে পজিটিভলি একটা রিভিউ আপনারা দিবেন, এটাই আমাদের চলচ্চিত্র অঙ্গনে মানুষদের কাছে চাই। আপনারা একটা পজিটিভ রিভিউ দিলে অন্তত দর্শকরা আগ্রহ থাকে, যে সবাই চাচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিটাকে আবার সুন্দরভাবে আগানোর জন্য আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এটা আগানো যায় আর কি। আর যদি মনে করেন আপনারা যদি নেগেটিভ কোনো সেন্সে কিছুটা লেখালেখি করেন বা প্রতিবেদন প্রকাশ করেন, তাহলে আমাদের চলচ্চিত্র অঙ্গনটা পিছিয়ে যাচ্ছে। গত 5ই আগস্টের পরে অনেকগুলো ছবির কাজ শুরু হয়েছে, অনেকে ছবি বানাচ্ছে। আমি চাবো আপনাদের সহযোগিতা। মায়াবিনী প্রডিউসার যিনি আছেন সুমা আকাশ, এই তার দ্বিতীয় প্রোডাকশন মাকড়সার জাল 20 ডিসেম্বর আপনারাই সাফল্যমণ্ডিত করার জন্য এক ধাপ এগিয়ে যাবেন, এটাই আমার চাওয়া। সম্পর্কের বেড়াজাল ছিন্ন করে, মাকড়সার জাল ছিন্ন করে আমি মাকড়সার জাল নিয়ে কথা বলি। সেটা হচ্ছে এই বিজয়ের মাসে বিজয় ছিনিয়ে আনবে সুমা আকাশ প্রযোজিত, আকাশ আচার্য পরিচালিত মাকড়সার জাল। এবং যেই ছবিতে নতুন মুখ হিসাবে পাচ্ছি তাদেরই সন্তান, তাদের বড় সন্তান নায়ক হিসাবে হিমাদ্রি। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ওর প্রথম ছবি। আপনারা যদি সুযোগ না দেন তাহলে আপনারাই অবশ্যই বলবেন, ওকে সবার কাছে দোয়া চেয়ে নাও, বাস। সবাইকে আসসালামু আলাইকুম। এটা আমার অভিনীত প্রথম সিনেমা, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর আমি কেমন অভিনয় করেছি সেটাও আমাদেরকে জানাবেন। ভুল হোক আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আর সিনেমা প্রেমীদের আপনাদের মাধ্যমেই আমার একটি কথা বলা আর কি, হলে গিয়ে দেখবেন। আপনার কি ভালো লাগলো কি খারাপ লাগলো আমাদেরকে জানাবেন, শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। অতীতে আমি 40টি বছর চলচ্চিত্রে আমি নতুনদেরকেই পুরনো হতে দেখেছি, আবার চলে যেতেও দেখেছি, আবার নতুনরা আসছে, জায়গা পূরণ করছে। তো আজকে আমি নাম নাই বললাম, নাম বললে অনেক সময় বিতর্কের সৃষ্টি হতে পারে। তাদেরকে আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে দেখেছি, আমার দ্বারেও এসেছে। আমি পরিচালক বাবুল রাজা এই 24টি ছবি বানিয়েছি। বলার কারণ হলো, এটা আমার প্রচার না, বলার কারণ হলো যে তাদেরকে আমি দেখেছি তারা এই নতুন থেকে হাঁটি হাঁটি পা পা করে তারা আজকের অবস্থানে এসেছে। তাহলে এরা কেন আসবে না? এদেরকে আসার পেছনে সাংবাদিকদের যে ভূমিকা ছিল, আওলাদ ভাই ছিলেন, আমাদের সিনিয়র অনেক সাংবাদিক ভাইরা দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের সম্পর্কে প্রচার করেছে। নেগেটিভকে পজিটিভ করেছে, কিন্তু পজিটিভকে কখনো নেগেটিভ করতে আমি দেখি নাই ব্যক্তিগতভাবে। আমিও একজন সাংবাদিক হিসেবে পূর্বাণীতে কাজ করেছি দীর্ঘদিন, প্রতিবেদক হিসেবে। তো আমি আশা করব আপনারা নতুনদেরকে সম্পর্কে ভালো লিখবেন, পজিটিভ লিখবেন। ইনশাল্লাহ আমার মনে হয় না আমাদের চলচ্চিত্র পিছিয়ে থাকবে। আর যারা গুণীজন পরিচালকরা আছেন, প্রযোজকরা আছেন, এখানে ইকবাল ভাই আছেন, অত্যন্ত ভালো মানুষ, আলম ভাই আছেন, উনি আমাদের পাশে আছেন, আগামীতেও থাকবেন। আপনারা আমাদের পাশে থাকবেন। আর এই ছবির গল্প সম্পর্কে শুধু এইটুকু বলবো, গল্পের প্রতিটি দৃশ্যে পরপর দর্শক জানতে চাইবে পরবর্তী মুহূর্তে কী হবে। মানে গল্পটা এমনভাবে ক্রিটিক্যালি করা হয়েছে, লাস্টে গিয়ে গল্পের একটি জবাব আপনারা পাবেন। তো আমি যাই হোক বলবো, আপনারা আমাদের পাশে থাকুন, আজকে আছেন, আগামীতেও থাকবেন। আপনারা যদি প্রচার করেন ভালো মন্দ, তাহলে কিন্তু আমরা আপনাদের মাঝেই বেঁচে থাকবো। না হলে দেখবেন কোনো এক কোনায় আমরা হয়তো মরে যাব। আপনারা কি চাইবেন আমাদেরকে মারতে? কখনোই চাইবেন না, কারণ আমরা জানি আমাদের সাংবাদিক ভাইরা, আমাদের শিল্পী সমিতি, প্রযোজক সমিতি এবং পরিচালক সমিতি
সবাইকে ভালোবাসে।